বোঝা উচিত ছিল যদি আপনাকে এই আপনার বক্তব্যের পরে যদি গাড়ি চালক আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিতেন তাহলে আপনি কি করতেন? আপনার মেম্বারের যোগ্যতা নাই, আপনি ইউনিয়ন পরিষদে নির্বাচনে গেলে হয়তো আপনি মেম্বারও হতে পারবেন না। আজকে জ্বালানি উপদেষ্টা হয়েছেন। আমি বেশি কিছু বলতে চাই না, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন অথবা আপনি পদত্যাগ করুন। আদারওয়াইজ বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি যদি সকল গাড়ি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি অফিস করতে পারবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা আপনার যারা আছে, যদি বাংলাদেশের সরকারি গাড়ি চালকরা কর্মবিরতিতে যায় তাহলে কিন্তু আপনি নির্বাচন কেন আপনি অফিসেও আসতে পারবেন না। আপনি আমি বলবো আগামী কালকের মধ্যে প্রমাণ জাতীয় বৈষম্যগুলো পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আদারওয়াইজ বাংলাদেশের সরকারি গাড়ি চালকরা রাস্তা নেমেছে, পে স্কেলের গেজেট ছাড়া তারা ঘরে ফিরবেন না। আপনারা কি সবাই একমত আছেন? আমাকে অ্যারেস্ট করে আপনারা কি আছেন একমত? আমি ইনশাল্লাহ যদি পে স্কেলের গেজেট ঘোষণা না করে আমি বাংলাদেশের সকল সরকারি গাড়ি চালকদের বলবো আপনারা গাড়ি বন্ধ করে দেবেন। কাজেই আর কাল খবর করেন না। আজকে দেখেন এখানে অনেক গাড়ি চালক আসছে, আপনি জানেন যে গাড়ি চালকরা কিন্তু যে কিছু মনে করলে হবে না। গাড়ি চালকরা যদি চায় তাহলে সে কিছু আদায় করতে পারবে ইনশাল্লাহ। তাদের কর্মচারীদের সাথে আপনি আজকে শুধু ঢাকার প্রোগ্রাম আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, যেটা আমাদের কর্মসূচির ভিতরে ছিল না, তারপরে কিন্তু তারা পালন করছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা সারা বাংলাদেশের খবর প্রকাশ করুন এবং নিয়ে দেখুন যে কর্মচারীরা কোথায় বসে আছে। সবাই আজকে রাস্তায় নেমে গেছে। কাজেই আজকে এই সমাবেশ থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল গাড়ি চালকরাও পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।